সানভীর গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, তাই একদিন আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। আর ঘুরতে ঘুরতে চলে গেলাম রামতারক হাটে চা গ্রাম ধাবাতে। সেখানে কিভাবে গেলাম আমরা কাকটিয়া হয়ে বল্লুক গ্রামের ভিতর দিয়ে একদম হাই রোডে চলে গিয়েছিলাম। আর রামতারক হাটের হাই রোডেই চা গ্রাম ধাবা। রাধাবল্লভপুর পেরিয়ে যাওয়ার পরে যে আস্তারা রাস্তার ধারে দেখলাম কালী মন্দির বিশাল বড় আছে, সেখানে পুজো হচ্ছে। আর তার জন্য দেখো বড় করে মেলা বসেছে। এরপর কাকটিয়া বাজারের পাশ থেকে বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেটাই বল্লভগ্রাম রাস্তা। তারপরে আমরা গ্রামের অনেক দৃশ্য মানে সানভি অনেক কিছু দৃশ্য দেখতে দেখতে চলে গেল। আর যেতে যেতে দুটো হাই স্কুলও পড়েছিল, একটা ছিল চাদরা কুঞ্জরানী বাণী বিদ্যালয়। এভাবেই আমরা রামতারকহাট রাস্তা দিয়ে গিয়ে হাই রোডে উঠলাম। হাই রোড থেকে রাধামণির দিকে যে রাস্তাটা গেছে কিছুটা গিয়েই চাগ্রাম ধাবা। ফাইনালি আমরা এসে পৌঁছালাম চাগ্রাম ধাবাতে। চলো ভিতরের ডেকোরেশনটা কিরকম এদের সেটা একটু দেখে নিই। এরকম ভাবে বাইরেই কিন্তু ছোট ছোট কুঁড়েঘর স্টাইল করা আছে, আর চারিদিকে এরকম লাইটিং করে রাখা আছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। খোলা আকাশের নিচে চেয়ার টেবিল করে ডেকোরেটিং করে রাখা আছে, আর সবাই এখানেই বসে খাওয়া দাওয়া করছে। আর পুরো ব্যাপারটা দেখে মনে হচ্ছে আড্ডা মারার কিন্তু একদম খুব সুন্দর জায়গা। আমাদের তো জায়গাটা দেখে খুবই ভালো লাগছিল। একদম রাস্তার ধার দিয়ে এটা ওদের পজিশনটা। এবার দেখো এদের এখানে কি কি মেনু পাওয়া যায়। এরা কিন্তু সব ধরনের খাবারই তৈরি করে থাকে। চা কফি তো আছেই, নুডলস, মোগলাই, তড়কা, বিরিয়ানি সব রকমই খাবার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যেহেতু চা গ্রাম নাম দিয়েছে, তাই এরা কিন্তু মাটির ভাঁড়ে করে চা দিয়েছে, যেটা দেখে কিন্তু আমাদের খুবই ভালো লেগেছিল। আমরা একটা দুধ চা আর একটা লিকার চা নিয়েছিলাম, যাদের দাম ছিল 10 টাকা করে। আবার বড় ভাঁড়েও চা পাওয়া যায়, সেটা স্পেশাল। আমরা 60 মানে 60 পিস পকোড়া নিয়েছিলাম, যার প্রতিটা পিসের দাম ছিল 2 টাকা। এটা কিন্তু চিকেন পকোড়া ছিল, আর তোমরা সাইজটা দেখতেই পাচ্ছ। তবে এদের নিয়ম মিনিমাম 25 পিস নিতে হবে, মানে 1 প্লেট নিতেই হবে। আর চিকেন পকোড়াটা ছিল কিন্তু পপকর্ন সাইজের, আর খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। আমাদের সবারই কিন্তু খুব ভালো লেগেছিল। এরপর নিয়েছিলাম চিকেন টিক্কা কাবাব, যেটা ছিল 6 পিস আর দাম ছিল 100 টাকা। খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। তোমরা দেখতেই পাচ্ছ এদের সাইজটা কিরকম ছিল। বল কাবাবটা কেমন? ভালো, শুধু ভালো? গরম। এরপর নিয়েছিলাম আমরা এগ রোল, যেটা লাচ্ছা পরোটা দিয়ে তৈরি ছিল, আর খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। মানে একজন একটা খেলে আমার তো মনে হচ্ছিল পুরোই পেট ভরে গেল। আর দাম ছিল মাত্র 40 টাকা। চলো সানভীর বাবার মুখ দিয়েই শুনে নাও এগরোলটা কেমন ছিল। খুব সুন্দর, সুন্দর পরোটাটা লাগছে? বেশ নরম, খাস্তা, মুচমুচে, খুব সুন্দর। সবকিছু খাওয়া দাওয়ার পরে সানভীর মুখেই শুনে নাও চিকেন পকোড়াটা কেমন লাগলো সানভীর। আমার চিকেন পকোড়াটা কিরকম খেতে বলো, কিরকম টেস্ট? এরপরে আমরা চলে গেলাম ওদের ভিতরে কনস্ট্রাকশন গুলো দেখতে। ওদের ভিতরে কিন্তু বিশাল বড় একটা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। ভিতরে গিয়ে দেখলাম ওখানেও কিন্তু চেয়ার টেবিল রাখা হয়ে আছে, আর অনেকে ওখানেও কিন্তু খাচ্ছে। এসির কিন্তু ব্যবস্থা এখনো পর্যন্ত কিছু করা হয়নি। দেখতেই পাচ্ছ কনস্ট্রাকশনটা কিন্তু বিশাল বড় করেই করেছে ওরা। এদের এখানে কিন্তু অরুণ আর কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম পাওয়া যায়, আর সানভি কিন্তু অরুণ আইসক্রিমই খেলো। এদের কনস্ট্রাকশনের উপরে যে দেখলে বিল্ডিংটায়, সেখানে মেন কোর্সগুলো রান্না হচ্ছিল। আর এখানে আমি কাউন্টার রুমটা দেখাচ্ছি, আর যেখানে স্টার্টারগুলো হচ্ছিল এটা এই পজিশনটা। একটা গ্রামের এফেক্ট দিয়ে আছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এই পজিশনটা। আর বাইরে এরকম সব রকমই রান্না হচ্ছে। এবার আমাদের বাড়ি ফিরে আসার পালা।
আমরা এবার কোন রাস্তা দিয়ে বাড়ি এলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমরা মিলননগর টোল প্লাজা হয়ে রাধামণি হয়ে কাকগেছিয়ার দিক দিয়ে রাস্তাটা যেটা ঢুকে গেছে তমলুকের দিকে, সেই রাস্তাটা ধরে বাড়ি ফিরে এলাম। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।